কোরআন কারিমে আমার ভাইয়েরা আপনারা জানেন, কায়দা পড়তে গেলেও ছোট ছেলেরাও জানে, আল্লাহর অনেকগুলো নাম আছে। তার মধ্যে ইয়া নূরও বলে একটা নাম আছে। আল্লাহর নিজের নামও নূর, আর নবী তো আমার নূর বটেই। আল্লাহর রসুল বলেই ছিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, सबसे पहले मेरे नूर को बनाया, उस नूर से सारे आलम को जलवा जहूर में लाया। আল্লাহর রসুল নিজেই তিনি বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দুনিয়ার বুকে আমি আমার কোরআন নাজিল করেছি, আমি নূর নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই তাকে হেফাজত করি। আল্লাহর রক্ষা আল্লাহই করবে। প্যারে মুসলমান, কথা বুঝলে ভালো লাগবে, রাত বাড়লেই বা ভালো জিনিস চিরদিনই ভালো। কথা বুঝেছেন আমার ভাইয়েরা? আবু জেহেল কি বলল জানেন? বলে নবীকে একেবারে মার্ডার করে দে, কে আছিস? ভাই মক্কার কাপের ছেলেরা তোরা নবীর ঘর ঘিরেলে। তো যখন নবীজির ঘরটা ঘিরেই নিয়েছিল, নবীকে মার্ডার করে দেবে, আর এদিকে আল্লাহ কথা দিয়েছে যে আমি দুনিয়ায় নবী পাঠিয়েছি, আমিই তার হেফাজত করব। তাহলে নবী তো ঘুমিয়ে পড়েছেন, কাফেরেরা ঘিরে ফেলেছে, মার্ডার করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন, যাও আমার হাবিবের ঘুম ভাঙিয়ে দে, আমার তাবিবের ঘুম ভাঙিয়ে দে। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন ওই মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। নবী ঘুমাচ্ছিলেন, তার ঘুম ভাঙিয়ে দিল। বাবা, নবী যাবে তো কেমন করে যাবে? কাফেরেরা বাইরে তলোয়ার নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। কোরআন কারিমে তাফসীর কানজুল ইমানের এক জায়গায় এসেছে, আল্লাহর রসুল যখন ওই ঘর দিয়ে বের হয়ে যায়, আল্লাহর হুকুমে যত কাফের ছেলেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর হুকুমে তাদের জ্যোতিগুলো আল্লাহ চোখের ছিনিয়ে নিয়েছিল। তারা অন্ধের মতো দাঁড়িয়েছিল, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। দেখতে পেলেন না? হ্যাঁ ভাইয়েরা, কোন নবীর কথা বলছি? আমার ভাই ওই নবী যার কোনো তুলনা হয় না। আহা হা, আল্লাহর রসুলকে আল্লাহ নিজেও মোহাব্বত করেছেন। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাই বলি সেই নবীকে মোহাব্বত করতে হবে। আল্লাহর নবী আমার দেখুন কাকে ভালোবাসা বলে। বাবা ওখান থেকে চলে গেল রে, আর চলে যাওয়ার পরে কোথায় যাচ্ছে জানেন? মানে আবু বক্করের খোঁজে যাচ্ছেন নবী, যে আবু বক্করকে ডাকেই কোনো জায়গায় সরে যাব, কেননা চতুর্দিকে দুশ্মন লেগে গেছে। আমার ভাইয়েরা দেখে হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তিনি মাথাতে একটা পুঁটলি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল গিয়ে বলে, ওরে আবু বক্কর, আমি তো তোমাকেই খুঁজতে আসছিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার আগে আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে খুঁজবেন, তাই আপনি ডাকার আগে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আহ কি ভালোবাসা দেখুন দিনি ভাই আমার। আল্লাহর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা দুশ্মনদের জ্বালায় ওই গাড়ে সর পাহাড়ের দিকে চলে গেলেন, যে একটা গাড্ডার ভেতরে আশ্রয় নিয়ে নিলেন। আল্লাহর রসুল উনি বড় ক্লান্ত হয়ে বলে, ওরা আবু বকর, আমি একটু আরাম করব, আমার জন্য জায়গা দেখো। কোথায় আরাম করবে? তাতে তো অনেক ছোট ছোট গর্ত রয়েছে। তো সেই গর্তের ভিতরে পাথর কাপড় ঢুকিয়ে দিল, কিন্তু আর কিছু নেই ঢোকাবার, মানে নবী আরাম করবেন। তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালিটা একটা গাড্ডায় ঢুকিয়ে দিলেন, আর আল্লাহর রসুলের মাথাটা নিজের কোলে নিলেন। আল্লাহর রসুল ঘুমিয়ে পড়েছেন, আর আবু বক্করের চোখ থেকে পানি গড়িয়ে নবীজির চেহারা মোবারকে পড়ে গেছে। অমনি নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর রসুল চেয়ে দেখেন আবু বক্করের দেহখানা নীল বর্ণের মতো হয়ে গেছে। তা বলছে, আবু বক্কর তুমি কাঁদো কেন? মানে তবুও উনি নবীর ঘুম ভাঙাচ্ছে না, এত ভালোবাসে। আমার ভাইয়েরা, তার মানে যে গাড্ডায় আবু বক্কর পা দিয়ে রেখেছিল, ওই পাটায় একটা বিষাক্ত সাপ কামড়ে নিয়েছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী তিনি থুতু নিয়ে ওই কাটা জায়গাটায় লাগিয়ে দিলেন। নবীজের থুতুতে আবু বক্করের দেহের বিষ নষ্ট হয়ে গেল। তাহলে সেই নবীর কত দাম?
আচ্ছা নবী থুতুর দাম নেই? নবী থুতুর যদি এত দাম, তোমার নবীর কত দাম? হোদাইবিয়ার যুদ্ধে সাহাবীরা অজু করতে পারছে না, তো হাদিস পাকে এসেছে পিয়ারে মুসলমান আল্লাহর রসুলকে বলছে হুজুর একটু পানি নেই, কুয়াটা শুকিয়ে গেছে, মানে যে কূপ থেকে পানি তোলে বলছে শুকিয়ে গেছে। আল্লাহর রসুল বলেন একটুখানি পানি তুলে আনো। ওই কুয়া থেকে একটুখানি পানি তুলে এনেছে। আল্লাহর রসুল ওই কুয়ার পানিতে নিজের থুতু একটু ফেলে দিয়েছে। হুজুর বলে এই পানিটা আবার কুয়ায় ফেলে দাও, একটু দেরি করো, তারপরে তোমরা পানি তুলবে। ওই থুতু মাখানো পানিটা কুয়ার ফেলে দিলেন নবীর কথা মতো। খানিকক্ষণ পরে এত পানি তুললো, তাই থেকে তারা খেলো, গোসল করলো, অজু করলো, কিছুর অভাব হলো না। তাহলে বলুন, নবীর থুতুর যদি এত পাওয়ার হয়, তাহলে আমার নবীর কত পাওয়ার আছে আমার ছোট ভাইয়েরা। তাই বলছি ভুলে গেলে হবে না। আল্লাহ আল্লাহ বললে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে রসুলকে মোহাব্বত করতে হবে। যারা বলেন আমরা আল্লাহ ছাড়া কিছু বুঝি না, নবী আবার কি, ওটা ভুল। আরে আল্লাহ তো নিজে দুনিয়ায় আসেনে। আল্লাহ বললেন আমি নবীকে আমার কাজ করার জন্য প্রতিনিধি হিসাবে আমি আমার হাবিবকে আমি দুনিয়ার বুকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি। আল্লাহর রসুল বলছেন যে আল্লাহ পাক আমায় কটা নিয়ামত দিয়েছে, তবু আমি নবী অহংকার করি না। আল্লাহর রসুল বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করার জন্যে মাকামে মাহমুদ দান করেছে, আমি নবী অহংকার করি না। আমি নবী আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে, আমি নবী অহংকার করি না। আল্লাহ পাক আমাকে এত বড় মর্যাদা দিয়েছে। পৃথিবীতে যত নবী আছে এক এক বংশে নবী এসেছে, এক এক কওমে নবী এসেছে, আর আমার আখেরি জামানার নবী তিনি বলেন আমাকে আল্লাহ তামাম পৃথিবীর নবী করে পাঠিয়েছে, তবু আমি নবী অহংকার করি না। সেই নবীর উম্মত আমরা যাইতেই নবীর উম্মত লাই। প্যারে মুসলমান, তো আপনারা সেই নবীকে খুশি রাখতে গেলে এই মাদ্রাসাটা কায়েম রাখুন, মসজিদটা সুন্দর করে আবাদ করুন। যারা মসজিদ মাদ্রাসা নিয়ে আমার ভাইয়েরা মনে নোংরা রাখবে, আল্লাহ সেটাও দেখবে। আপনারা জানেন কদিন আগে পুরাতন মসজিদ নষ্ট হয়ে গেছে, তার বদলে সেখানে কোটি কোটি টাকা খরচা করে, আপনারা তো জানেন একটা রাম মন্দিরও হয়েছে না বাবা, বাবরি মসজিদের জায়গায়। একটা কথা বলি, আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমার আবেগের কথা বলছি, দুঃখের কথা বলছি। তার মধ্যে করার কিছু নেই, কিন্তু সেটা যা হচ্ছে মানুষের অন্তর বুঝছে। তার বদলে একটা জায়গা দিয়েছে।